সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আমার মায়ের কাছ থেকে শেখা একটি অসাধারণ স্বাদের পরোটার রেসিপি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি এই পরোটা বানাই। প্রথমে আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। এর জন্য একটি পাত্রে জল, ফুলকপি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরকম খুব ছোট ছোট করে কেটেছি, আর নুন দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসছি ভালো মতন ঠান্ডা হয়ে যাওয়ার পর। ফিরে এলাম সম্পূর্ণভাবে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবারে এই ফুলকপিগুলো ওই জল থেকে ছেঁকে একটি পাত্রে নিয়ে নেব। দিয়ে খুব ভালোভাবে এগুলো একদম ছোট ছোট করে একদম মিহি করে এগুলো চটকে নেব। দেখাচ্ছি চটকে নেওয়ার পর। ফুলকপিটা খুব ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেছে। এবারে ওতে আটা ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার শুধু আটা দিয়েও করতে পারেন। আমি আটা ময়দা মিশিয়ে বানাবো। প্রথমে দিয়ে দেব আটা, ময়দা, দেব সামান্য চিলি ফ্লেক্স, ময়ানের জন্য দিয়ে দেব সাদা তেল 2 চামচ মতো, ফুলকপির জলটা থেকে এখানে ফুলকপির জলটার থেকে সামান্য একটু জল নিয়ে ওতে 1 চা চামচ চিনি আমি ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ওতে দিয়ে দেব। চিনিটা গুলে গেলে সুবিধা হবে। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। এবারে ওই ফুলকপি চটকানোটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আপনারা চাইলে এতে ডিম দিতে পারেন, আমি ডিম দেব না। আর এখানে আমি নুন দিচ্ছি না, কেননা ফুলকপিটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। জল লাগবে, অল্প অল্প করে ওই ফুলকপি সেদ্ধ জলটা দিয়ে মাখিয়ে নেব। তারপর যদি আলাদা জল লাগে তখন আলাদা জল দেব। ফিরে আসছি মাখিয়ে নেওয়ার পর। ডোটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। ডোটা একটু নরম নরম হবে এরকম। এবারে ওতে সামান্য একটু তেল দিয়ে দেব, খুবই সামান্য। দিয়ে এই তেলটা ডোটার উপরে মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর একটু দলে নেব। দিয়ে এবার লেচি কেটে নেব। আমি এরকম সাইজের লেচি করছি,
আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, এর থেকে বড়ও করতে পারেন। এভাবে আমি সব লেচিগুলো আগে বানিয়ে নেব। সব লেচিগুলো আমার গোল করে নেওয়া হয়ে গেছে, এবারে বেলে নেব। সামান্য করে শুকনো ময়দা নিয়ে বেলে নেব পরোটাগুলো। একটা পরোটা আমার বেলা হয়ে গেল, এই থিকনেসে আমি বেলে নিচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব। সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে, এবারে ভেজে নেওয়ার পালা। উনুনে তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি, আর এই সময় আঁচটা মিডিয়াম থাকবে। একটা পরোটা দিয়ে দিলাম। একটা সাইড হয়ে গেছে, উল্টে নিলাম। প্রথমে খুব ভালোভাবে পরোটাটা সেঁকে নেব, তারপর ওতে তেল দেব। খুব ভালো করে দুপাশটাই পরোটার সেঁকা হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। দুদিকেই খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। এ পাশটাতেও দিয়ে দেব তেল। দিয়ে এপিট ওপিট বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখাচ্ছি ভেজে নেওয়ার পর। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। দু সাইডটাতেই খুব সুন্দর কালার এসেছে। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি সব পরোটাগুলি ভেজে নেব। এক এক করে সব পরোটা আমার ভাজা হয়ে গেল। এটি লাস্ট পরোটা। এইভাবে বাড়িতে একবার ফুলকপির পরোটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট লাগবে। আর খেজুর গুড়ের সাথে এই পরোটা খেতে তো অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, পরোটাগুলি কত নরম তুলতুলে হয়েছে। একদম করে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে আমার দেওয়া যে কোনো নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। আজকের মতো টাটা।